ম্যাডাম, আপনি হচ্ছেন শালিমার গ্রুপ অফ কোম্পানির বর্তমান একমাত্র উত্তরাধিকারী। দ্রুত অফিসে এসে আপনার দায়িত্ব বুঝে নিন। সবাই আমরা আপনার জন্য অপেক্ষা করব। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের ১১তম পর্ব দেখার পর আপনাদের সবার মাথা কি ঘুরছে না? যে মেঘলাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কাজের মেয়ে পরিচয় দিয়েছিল, সেই মেঘলাই এখন ৫,০০০ কোটি টাকার মালিক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ১২তম পর্বে আসতে চলেছে এমন এক ধামাকা যা অনেক আর রাতুলের পায়ের তলার মাটি সরিয়ে দেবে। অনেক কি এখন মেঘলার কাছে ডিভোর্স পেপার নিয়ে যাবে, নাকি তার অঢেল সম্পদ দেখে আবার পায়ে এসে পড়বে? আর রাতুল, তার সেই বিষাক্ত অহংকার কি এবার ধুলোয় মিশে যাবে? ১২তম পর্বে মেঘলা কি তার পালিত বাবা মাকে নিয়ে সেই রাজপ্রাসাদে ফিরে যাবে? এই সব কিছুর উত্তর এবং ১২তম পর্ব কবে কখন রিলিজ হবে তার এক্সক্লুসিভ আপডেট থাকছে আজকের ভিডিওর একদম শেষে। তাই ১ সেকেন্ডও মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পটা আপনার মন গলিয়ে দেবেই। ১১তম পর্বের শেষে আমরা দেখেছি একটি বড় কোম্পানির ম্যানেজার এসে মেঘলাকে জানায় সে আসলে এক বিশাল ধনকুবেরের হারিয়ে যাওয়া মেয়ে। তার নামে এখন ৫,০০০ কোটি টাকার সম্পত্তি উইল করা আছে। ১২তম পর্বে আমরা দেখব মেঘলা প্রথমে এই সত্য মেনে নিতে না পারলেও তার পালিত বাবা মা যখন চোখের জলে স্বীকার করবেন যে তারা মেঘলাকে ছোটবেলায় কুড়িয়ে পেয়েছিলেন, তখন মেঘলার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। একদিকে জন্মদাতা বাবার মৃত্যু সংবাদ, অন্যদিকে পাহাড় সমান সম্পদ। মেঘলা এক অদ্ভুত মানসিক পরিস্থিতির সম্মুখীন হবে। এদিকে অনেক যখন জানতে পারবে মেঘলা এখন আর বস্তির সাধারণ মেয়ে নয়, বরং শহরের সবথেকে বড় ধনীর একমাত্র উত্তরাধিকারী, তখন তার লোভী মন আবার মেঘলার দিকেই ঝুঁকবে। অনেক হয়তো বৃষ্টির কাছে ডিভোর্স পেপার নিয়ে যাওয়ার নাটক সাজাবে, অথবা মেঘলার কাছে এসে হাত জোড় করে ক্ষমা চাইবে। কিন্তু মেঘলা কি অনেককে ক্ষমা করবে? যে মানুষটা তার পেটের সন্তান নষ্ট হওয়ার কারণ, যে তাকে জনসমক্ষে অপমান করেছে, তার প্রতি মেঘলার ঘৃণা কি সহজে কমে যাবে? ১২তম পর্বে মেঘলার এক অন্য রূপ দেখা যাবে, যেখানে সে অনেককে তার যোগ্য জবাব দিয়ে বুঝিয়ে দেবে টাকার চেয়ে সম্মানের দাম অনেক বেশি। অন্যদিকে রাতুল, যে মেঘলাকে অপমান করতে দোকানে গিয়ে টিপস দেওয়ার অভিনয় করেছিল, ১২তম পর্বে তার সেই সাম্রাজ্য ভেঙে চুরমার হওয়ার উপক্রম হবে। মেঘলা যখন তার কোম্পানির দায়িত্ব বুঝে নেবে, তখন রাতুলের ব্যবসায়িক স্বার্থে বড় আঘাত আসবে। মেঘলা কি তার ক্ষমতা ব্যবহার করে প্রতিশোধ নেবে, নাকি তার উদার মন দিয়ে সবাইকে ক্ষমা করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে? বন্ধুরা, ১২তম পর্বটি হতে যাচ্ছে এই নাটকের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। মেঘলার এই রাজকীয় প্রত্যাবর্তন দেখার জন্য আমরা সবাই উন্মুখ হয়ে আছি। এখন আসি সবথেকে বড় প্রশ্নে, ১২তম পর্ব কমে আসবে? প্রোডাকশন হাউস সূত্রে জানা গেছে আগামী মঙ্গলবার দুপুর 12:30টায় কারোহিমেন ইউটিউব চ্যানেল দেখতে পাবেন। মেঘলার এই বদলে যাওয়া জীবন নিয়ে আপনার মতামত কি? অনেক কি ক্ষমা পাওয়া উচিত? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী সব আপডেটের জন্য। ধন্যবাদ।